আসসালামু আলাইকুম, আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। সকাল সকাল দেখতেই পাচ্ছেন, এখন যেহেতু শীতের দিন আর বাসায় মেহমান আসলে একটু পিঠা তো করতেই হয়, তো সে কারণে সকালে ভাপা পিঠা করা হচ্ছে, তারপরে পাঁচ খোলার যে পিঠা সেটাও করা হচ্ছে। বাসায় লোকজন আসলে তখন ভালো লাগে, পিঠার আয়োজন করা হয়, অনেক ভালো লাগে। এর আগেও আমি দেখিয়েছি কিভাবে পিঠা তৈরি করতে হয়। তো আজকে মোটামুটি এগুলো কিছু দেখাচ্ছি না, মানে কোনো রেসিপি নাই আজকে আমার চ্যানেলে। আজকে মানে এই সকালে নাস্তাটা শেষ করে আমরা একটু যাব সরিষার খেতে, যেহেতু সরিষা আর কিছুদিন পরে আর থাকবে না। আর বাসায় মেহমান এসেছে, ভাগনা ভাগ্নি এসেছে, তো তাদেরকে নিয়ে একটু সরিষার খেতে যাচ্ছি। আর এত সরিষার মানে ফুল একদম মানে অনেক, যেটা বলার বাইরে। তো আরও কত মজা করেছি সেটা দেখার জন্য আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে। আর একে একে পিঠা তৈরি করা হচ্ছে আর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, তো সেই কারণে ওইভাবে দেখানো হচ্ছে না। আর বাসায় মেহমান আসলে দেখা যাচ্ছে যে রান্নাঘরটা একটু এলোমেলোই থাকে, ওইভাবে পরিষ্কার রাখাও যায় না, যেহেতু তখন অনেক রান্না বান্না হয়। আর মানে সব কিছু মিলিয়ে একটু তো এলোমেলো থাকেই। তো সেই জন্য প্রথম মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভালোভাবে দেখাতে পারছি না। যাই হোক, আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে গরম পানি দিয়ে আমি পিঠাটা মানে গোলাটা তৈরি করে নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর হয় এটা, ঝাল মুরগির মাংস বা গরুর মাংস এগুলো দিয়ে খাওয়া হবে। দুধে ভিজালেও হয়, অনেক সুন্দর হয়। যখন ছাদে আমার চুলা ছিল না তখন আমি এটা দিয়েই ভিজিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন সকালে সবাই একসাথে, নানা নাতিন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এটা আসলে ওইভাবে দেখাই না আমি আমার পরিবারকে, তো তারপরেও যতটুকু আমার সম্ভব হয় আমি ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো একে একে আমি পিঠাগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি, আমিও তাড়াতাড়ি খেয়ে নিব যেহেতু রেডি হতে হবে। তো আজকের ব্লগটি কেমন লাগবে সেটা তো অবশ্যই বলবেন। আর মানে আজকের ব্লগে ওইভাবে আমি ভয়েস ওভার দিব না, কারণ আমরা বেড়াতে গিয়ে কতটুকু আনন্দ করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে তো প্রায় দেখা যাচ্ছে যে 10:30টার মতো বেজেই গেছে। ভাগনা ভাগ্নে ওরা তাড়াতাড়ি করে নাস্তা করে রেডি হতে চলে গিয়েছে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হব। তো তাহরিনার আব্বু একটু পিঠাও খেয়ে নিচ্ছে, দুধ পিঠাও খেয়ে নিচ্ছে। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের অবশ্যই মনে হয় ভালো লাগবে। দোষ মিঠালে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি রোজার নাচে যায় তুলতে থাকে। দোষ মিঠালে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি রোজার মাঠে বিজয় তুলতে থাকে, বিজয় তুলতে থাকে, বিজয় তুলতে থাকে। বৃষ্টি পাল্টা পুষ্টি ফুল, বৃষ্টি পাল্টা পুষ্টি ফুল, বৃষ্টি পরে তারপর ফুল পাই। আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আপারা এসেছে, আসো আসো তো মনে, আসো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো মনি। তো মনি রাগ করেছে, আমরা আজকে ঘুরতে যাচ্ছি তাই তো মনি রাগ করেছে। আসো তো মনে, আসো। ওই তো আমি কই, ওই যে ওই যে টেবিলের নিচে। আসো 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 আসো, ঢোল বাজাই আমরা। তো দুপুরে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হবে, আর এই তেলাপিয়াগুলো আমরা রাতে গ্রিল করব। এটা আমি এই ব্লগে দেখাচ্ছি না, তাছাড়া আমার ব্লগটি অনেক বড় হয়ে যেত।
হাই বলো একটু, তাকাও। আছি। এই যাও। হুম। সব সিম হয়ে গেছে, কুলার নাই কে। তার হবে না। ওইটারই ড্রাইভার। ও আচ্ছা। বাবা আমার না মুজে আসে না এই ঘরের কথা লাভ করলো কাজ খেতে জানে ঠান্ডা লাগছে না, খোলা ই নাই ছাউনি না বন্ধু কই কই দেওয়া আছে? ও আছে কি আপা? মমির এটা কি খাইতে? কোথায় এটা দিয়ে আনতে হবে হ্যাঁ যেখানে নামো। এটা দিয়ে আসলেই হ্যাঁ থেকে আমি কি জন্য বলছিলাম? দর্শক এখানে অনেক ঢালু। দাও ফোন দাও। ওই দেখো কি হয়েছে পায়ে? হাঁটু ব্যথা। হ্যাঁ হাঁটু ব্যথা। তারপরে তারপরে বাড়ছে। ঘরে লাগবে। মানে এটাই তো খালুর সাথে আমরা খুব মজা করতেছি আজকে। তারপরে রাতে আমরা পিকনিক করব, এই জন্য আমাদের সাথেই থাকতে হবে। কিন্তু মানে তোমার পিছনে তো কই না ছবি তো তাও এই যে সরিষা যেন নষ্ট না হয়, এই ক্ষেতটাই ভালো আছে, আর ওগুলো সেগুলো সব পিয়া হয়ে গেছে। আরে সামনে সামনে যাই একটু মাছ আছে বনি তো তোমার এত তো কম টাকা পড়বে না আমার তো কই একা বাক্কা পাই দিয়ে তো এমন আসতে। ওয়াও অনেক সুন্দর। দর্শক দেখুন এখানে মৌচাক ইয়া করতেছে, আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক সুন্দর। আমার তো আমনি হাসতেছে, মানে খুশিতে সে দিশেহারা। ও খালামনির জুতা খুলে গেছে। দর্শক এখন আমরা যাচ্ছি, খালামনির জুতা নাকি খুলে গেছে। আপা এখানে থাকা বিপদ রে। দেখ মৌমাছি একটা যে কামড় দেয়। এই মৌমাছি আছে কিন্তু যাও 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 যাও, এদিক দে এদিক দে এদিক দে। হুম যাও। তো একটু একটু হাই বলো। ওই দেখ ওই দেখ এই দেখ এই দেখ। যাও 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 যাও। মমির চাক আছে। হুম তোমার মনে পড়ে গেছে দর্শক, তোমার মনে পড়ে গেছে। ওয়াও কি সুন্দর এখানে, এখানে তো বেশি সুন্দর। হলুদ এই আমার মাথার কাছে একটা
এই যে কোথায়? চুলের ভিতরে চুলের ভিতরে? ওটা বের হইছে কেন দেখ না তুই একটা ছিল আমি তো মৌমাছি কানে গেছে বন বন করতেছে আমার ওই চলে গেছে গেছে মাথার ভিতরে ঢুকে গেছে? হ্যাঁ ওই যে সোহানে মাথার উপরে ঘুরতেছে, তাড়াতাড়ি করো, কামড় দিলে অনেক রিস্ক এখানে। তুমি কিছু করো না, কিছু করো না। কি রে, তামান্নাকে এত পছন্দ হইলো, তামান্নাকে এবার দিবে একটা কামড়। এখান থেকে দূরে চলো। এই সরো সরো এখান থেকে যাও ভাই ওইদিকে যাও ওইদিকে যাই ওইদিকে যাই, মৌমাছির চাষ করে তো ওই যে দেখ না ওইদিকে যাবো তাইলে ওই যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। যাচ্ছি না আমি আর আসতে থাক। এই যেমন না, ওইদিকে যাও না, এদিকে আসো। এখান থেকে সোজা চলে যাও। আমি না, এই যে এদিকে সোজা যাও। চলে গেলে কি হইলো ভাই আমি আর আসতে। কি হলো তোমারও এই কামড় দিছে? না কামড় দেয় না কামড় দিছে মনি? না মাথার মধ্যে ঢুকছিল যাও 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 যাও, যাও। আমি আর না যাই আমি এদিকে চলে যাই আমি এই আলের মধ্যে হাঁটতে পারতেছি না কেন, আমি তো বলছিলামই। এত রোদ, রোদে তো ভালোই আসবে না। কালা আসে অনেক রোদ, দেখতেই পাচ্ছেন রোদে ছবিগুলো ফেটে যাচ্ছে, মানে অতিরিক্ত আলোতে। তো সবাই একে একে ছবি তুলছে, অনেক আনন্দ করছি। আমার সাথেই থাকবেন। আর ওরা সবাই তো অনেক আনন্দ করছে। আর এত সরিষার ফুল আমি কখনোই দেখি নাই, মানে এখানে না আসলে হয়তো বা দেখতে পেতামও না। অনেক অনেক ফুল। এই তাড়াতাড়ি দাও। যাও যাও যাও। এই দিকে আসো। আরে ভিতর যাস না আর। আরে ভিতরে যা। বেশি ভিতরে গেলে তো টাকা তো ওইদিকে পরে উঠাও। আমি জ্যাকেট খুলবো। আসো 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 আসো, ওদেরকে তুলতে দাও। এই ড্রোন উঠছে। কই রে ওই যে উইয়া, ইয়া। সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না। একবারে রোদ, বাসায় তো এত রোদ বোঝাই গেল না। জানুয়ারি মাসে বলে এত রোদ থাকে, শৈত্যপ্রবাহ একদিন আসা লাগতো। শেষ, শীত চলে গেছে এখন। শীত এখন চলে যাবে। জানুয়ারি মাস। ক্ষেতের পর ক্ষেত, শুধু সরিষার ফুল আর ফুল, মানে সরিষা লাগানো হয়েছে। আর এখানে অনেক মৌমাছি, মৌমাছি কামড় দিতে চেয়েছিল একটা। তাহা মানে তো চলে গেল দিদি ও তা আমরা এদিকে চলে এসেছি, আর আরো আরো অনেক মজা করেছি, যেটা আমি আমার পরবর্তী ব্লগে দেখাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর কমেন্টস করে জানাবেন আজকে আমাদের ফ্যামিলি ব্লগটি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।